আমাদের এখানে এক বেলায় 300 জন লোক খেত। এই যে এটা আপনার ঘর বর্তমানে? এটা আমাদের ঠাকুরঘর। ও ঠাকুরঘর। আপনি এ বয়সে রান্না বান্না সবকিছু করেন? সব আমি নিজে করি। সব আপনি নিজে করেন? আপনার তো বিয়ে হয় নাই? না, আমার একটা ছোট ভাই ছিল জি প্রতিবন্ধী, ওটা দেখাশোনার জন্য। উনি হচ্ছেন রাজা রামধনের নাতনি। তো উনি বিয়ের সাথে কিছুই করেন না ওনার ভাইয়ের জন্য। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি রামধর জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুরিয়া গ্রাম অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি দরের বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়ির বংশের উপাধি ছিল দর। প্রায় 350 বছর আগে জমিদার রামধর এই বাড়িটি প্রতিষ্ঠিত করেন। তো চলুন বন্ধুরা আজকে এই জমিদার বংশের সবকিছু দেখে আসুন। নাতনি। তো উনি কেমন ছিলেন, কেমন লোক ছিলেন? নিচে খুব ভালো লোক ছিলেন। আপনাদের এই অবস্থা কেন এখন? আমাদের তো দেখাশোনার কেউ নাই। জি ভাইয়েরা সব মারা গেছে, ভাইপোরা তখন ছোট আর ছিল। আমরা 8 বোন, এখন কেউ নাই, আমরা শুধু ভাই বোন 2 জন। এক সময় তো আপনাদের অবস্থা খুবই ভালো ছিল, তখন তো বলার মতো নয়। তো আজকে আপনাদের এই বাড়িঘরের এই অবস্থা? এই অবস্থা কি করবে, ওগুলো ঠিক করবার মতন পয়সা তো নেই। ভাই, এটা আমার ভাই, আমরা ভাই বোন 2 জন। আর এটা হচ্ছে ওনাদের ঘরের ভিতর, এই যে কাঠের চিড়ি দিয়ে 2 তলার ভিতরে ঢোকার জন্য। একটা সময় ছিল ওদের টাকা পয়সায় পুরো শহর চলতো, আর আজকে তাদের এই বর্তমান অবস্থা। এই যে বন্ধুরা 100 বছর আগের কলসি এইটা। এই যে এইটা আপনার ঘর বর্তমানে? এটা আমাদের জি ঠাকুরঘর। ও ঠাকুরঘর। এই বাড়িটার বয়স কত হবে? 250 বছর। 250 বছর পুরনো এই বাড়িটা হচ্ছে 250 বছর পুরনো। আর আমি হচ্ছে রাজা রামধনের নাতনির সঙ্গে আছি, যাদের নেতৃত্বে পুরো শহর চলতো বলতে গেলে। আর আজকে তাদের অবস্থা বলতে গেলে শেষের দিকেই। এই যে বর্তমানে অবস্থা। আমাদের এখানে এক বেলায় 300 জন লোক খেত। জমিদারি কর্মচারী ছিল 150 জন। 7 দিন পর্যন্ত ঝুলন যাত্রা হয় যে। জি আমাদের ঝুলন যাত্রা বাবা ডেইলি 5-7 হাজার মানুষ। 5-7 হাজার মানুষ প্রতিদিন খেত আগে। এই পালনটা কি আগেকার বাবার ওটা বোটে কিছু জিনিস ফেরত দিয়েছিল ওরা। আর আমি বোটের থেকে আনছি এটা। আমি শুনেছিলাম আগে যে আপনাদের মানে আসবাবপত্র যেগুলো এগুলো স্বর্ণর ছিল, রূপার ছিল। হ্যাঁ রূপার আর স্বর্ণ। তো এগুলা কি হলো? এগুলো সব নিয়ে গেছে যুদ্ধের সময়। কেনা নিয়ে গেছে? যুদ্ধ বিরোধী যারা সবকিছু লুটপাট করে। আমরা তো ছিলাম না, আমরা তো চলে গেছি। আমরা 1 বছর পর আসছি এখানে যুদ্ধের পর। হ্যাঁ। আর সব কিছু নিয়ে গেছে, শুধু দেওয়ালগুলি ছিল। আরে আপনার বয়স কত? 92 বছর। তাহলে আপনি বিয়ে করেন নাই? না, 100 বছর পুরো। আমার মার হাতের করছি। আপনার মার হাতের। জমিদার রামধর এই জমিদারি বাড়ি প্রতিষ্ঠিত করেন। তারা ছিলেন 2 ভাই। আরেক ভাইয়ের নাম ছিল রামগতিধর। তিনিও জমিদার রামধনের সাথে জমিদারি দেখাশোনা করতেন। তবে কখন থেকে এই জমিদার বাড়ি পথ চলা শুরু হয়েছে তা জানা যায়নি। পরবর্তীতে এই জমিদারি দায়িত্ব পড়ে জমিদার রামধনের পুত্র কেশব চন্দ্রের উপর। তিনি জমিদার প্রথা বিলুপ্তির 2 বছর আগে পর্যন্ত 1955 সালে 6 জুন মারা যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি এখানে জমিদারি পরিচালনা করতেন। বর্তমানে এখানের সর্বশেষ জমিদার কেশব চন্দ্রর মেয়ে ছবিধর তার পরিবার নিয়ে বসবাস করছেন। এছাড়া এই জমিদার বংশের অন্যান্য লোকেরা চট্টগ্রাম, ঢাকার শহর ও ভারতে বসবাস করছেন। এখানে বিশেষ কোনো অনুষ্ঠান হলে তারা সকলে এই বাড়িতে মিলিত হন। কথিত আছে জমিদার বাড়ি সকল আসবাবপত্র রূপা ও স্বর্ণের তৈরি ছিল। জমিদার বসবাসের জন্য বাসভবন এখানেই জমিদার বংশের লোকেরাই বসবাস করাতে মোটামুটি জমিদার বাড়িটি এখনো প্রায় আগের মতো আছে। এখানে এখন বসবাস করছেন জমিদারের নাত, যিনি এখন পর্যন্ত কুমারী হিসেবে রয়েছেন। যাদের টাকা পয়সায় পুরো শহর চলতো, আজকে এই নাতনির অবস্থা খুবই খারাপ। দুমুঠো ঠিকমতো খাবারও খেতে পারছে না।